আজকের এই বৈঠক আমরা এখন শুরু করতে চলেছি। আমাদের আজকের এই বৈঠকে সভাপতিত্বের আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করবো আমাদের ত্রিপুরা জেলার সম্মানীয় সভানেত্রী শ্রীমতী। দেখুন, এই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে গত 16 ফেব্রুয়ারি যে নির্বাচন সংগঠিত হয়েছে, এই নির্বাচন একটা ত্রিপুরা রাজ্যের ইতিহাস তৈরি করেছে। এত সুন্দরভাবে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ঘর থেকে বেরিয়ে নির্ভয়ে ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তার পাশাপাশি নির্বাচন কমিশন থেকে শুরু করে আরক্ষা প্রশাসন এই সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। আমি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন, আরক্ষা প্রশাসন, যে তাদের দৃঢ়তার সঙ্গে যেভাবে নির্বাচন পরিচালনা করেছেন নিরপেক্ষ দৃষ্টিকোণ নিয়ে। আর আমাদের দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তারা এবং আমার প্রার্থী এবং আপামর জনসাধারণ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছেন, দৃঢ় চিত্তে আমরা বলতে পারি ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে 2023-এ আবারও পুনঃপ্রতিষ্ঠা হতে চলছে। সম্প্রতিকালে আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্যের কিছু রাজনৈতিক প্রেক্ষাপটে যে কিছু কিছু জায়গায় কংগ্রেস এবং কমিউনিস্ট, গতকালকেও আমি বলেছি, এই রাজ্যের সন্ত্রাসী দল যদি থাকে সেটা হলো কমিউনিস্ট পার্টি, আর গুন্ডা দল যদি হয়ে থাকে তাহলে এই কংগ্রেস পার্টি। এই দুই পার্টি মিলে আমরা 25 বছর দেখেছি এই রাজ্যের বুকে কিভাবে নির্বাচনোত্তর সন্ত্রাস তৈরি করা যায়। সেটা কমিউনিস্ট এবং কংগ্রেসের তারা আমরা বিগত দিনে তাদের কার্যকলাপ আমরা দেখেছি। এইবারও তারা এই নির্বাচন এত সুন্দরভাবে পরিচালনা হয়েছে। নির্বাচনের পর এই সম্প্রতিকালে 2-3 দিন ধরে তারা বিভিন্ন জায়গায় হামলা হুজ্জতি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে।